ये गाड़ी है भी फायर की। আফগানিস্তানে আবারও হামলা চালাতে পারে পাকিস্তান। ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলার পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সম্প্রতি সন্ত্রাসী হামলার পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। তিনি আফগান তালেবান সরকারকে অভিযুক্ত করে বলেছেন, পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে তারা। জিও নিউজের খবরে বলা হয়, গত 2 দিনে পাকিস্তানে 2টি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর একটি দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজে, আরেকটি রাজধানী ইসলামাবাদে। এই ঘটনায় দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী দেশটিতে চরম উত্তেজনা দেখা দিয়েছে। পরে জিও নিউজের আজ সাহজেব খানজাদা কে সাথ অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, এই হামলাগুলোর পর সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি আফগান তালেবান সরকারের হামলার নিন্দাকে অবিশ্বাসযোগ্য বলে প্রত্যাখ্যান করেন। আসিফ বলেন, তালেবানের আশ্রয়ে থাকা গোষ্ঠীগুলোয় বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে। পাকিস্তানের এই প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ভারত বা আফগানিস্তান কেউই যদি দুঃসাহস দেখায়, পাকিস্তান সমান জবাব দেবে। তিনি আরও বলেন, পাকিস্তান কখনো আগ্রাসন শুরু করবে না, তবে আমাদের ওপর কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। ইসলামাবাদের আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 12 জন নিহত এবং 30 জনের বেশি আহত হয়েছেন। এর আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে খাজা আসিফ লিখেছিলেন, আমরা এক ধরনের যুদ্ধের মধ্যে আছি। যারা মনে করছে পাকিস্তান সেনাবাহিনী শুধু সীমান্ত এলাকায় লড়ছে, ইসলামাবাদের এই আত্মঘাতী হামলায় তাদের চোখ খুলে দেওয়ার মতো। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী এই লড়াই সমগ্র পাকিস্তানের যুদ্ধ, আর সেনাবাহিনীর ত্যাগী জাতিকে নিরাপত্তা বোধ দিচ্ছে। এছাড়া হামলার পর এক বিবৃতিতে তিনি আফগান তালেবান সরকারের সঙ্গে আলোচনার সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। আসিফ লেখেন, কাবুলের নেতৃত্ব চাইলে পাকিস্তানে সন্ত্রাস রোধ করতে পারে, কিন্তু ইসলামাবাদে হামলার বার্তা এসেছে কাবুল থেকেই। ডেস্ক রিপোর্ট, সমকাল।